গোসালা মোড়ের ফ্লাইওভারের কাজ চলছে। এই যে বড় বড় গাছ দেখুন, শেষবারের মতো, আর এগুলিকে হয়তো পরের বার আর দেখতে পাবেন না। বিভিন্ন দিকে কাজ চলছে, জোর কদমেই মোটামুটি একরকম বলা চলে। ওই যে ওইখানেও দেখছি কোড়া হয়েছে, এগুলিতে সাইডে সাইডে কোড়া চলছে, মানে এই ঠিক এরকম জায়গাগুলির থেকেই হয়তো ওই ওভারব্রিজের ইয়েটি স্লোপিং শুরু হবে। এইখানেও একটি বড় তেঁতুল গাছ ছিল, সেটিও আর থাকবে না। এই যে সাইডে সব গর্ত দেখুন, আজকের এই পরিস্থিতি। এই যে এইদিকে মাটি ভরাট করা হচ্ছে, আর ওই যে একদম লেভেল ক্রসিংয়ের সামনে যে গাছটি দেখছেন, ওটি একটি বেশ আমার প্রিয় গাছ। তো একবার সামনে থেকে চলুন গাছটিকে আমরা দেখে নিই। এই যে গাছটির কথা বলছিলাম, সেই কাঠবাদাম গাছ, এটিও কিন্তু একটি বিখ্যাত গাছ, খুব একটা দেখা যায় না বললেই চলে। সেটিও কিন্তু এই কাজে যাবে। আর যদি আমি বলি যে দেখুন, এই দিকে একটি আন্ডারগ্রাউন্ড একটি লেন তৈরি হবে, আর ঠিক মিডিল পোর্শনে একটি ফ্লাইওভারের হয়তো কাজ হবে। আর এইটি টেম্পোরারি রাস্তা, এই যে দেখছেন, এটি টেম্পোরারি একটি রাস্তা আপাতত তৈরি হবে। তো এই পাতা ঝরছে, এবারে ফলগুলি হয়তো ইয়ে হবে, পাকবে বা পড়বে। সবাই মোটামুটি যতটা গোছানো যায় সব গুছিয়ে নিচ্ছেন। কাজ চলছে, মেন হোল যে কাজটি সেই পোর্শনটি হয়ে গেছে। আর এই যে দেখুন কি কষ্টসাধ্য ব্যাপার, পুরুলিয়ার ম্যাক্সিমাম জায়গায় এরকম চাটান মাটির নিচে, সে তো এখানে দেখেই বোঝা যাচ্ছে। এই যে এগুলির সাহায্যে এই চাটান এইসব কাটা হচ্ছে, আর এই দিক থেকে রুটটি তৈরি হচ্ছে। কদিন তো এখানে কর্মকাণ্ড চলবে, বিশাল কর্মকাণ্ড। এক ধরুন বেশ কয়েকদিন ধরে এখানে বিশাল কিন্তু কর্মকাণ্ড চলবে। এই যে ধরুন সাইডে ডবল রুটের কাজ, এই আন্ডারপাসের কাজ, তারপরে এইদিকে ওভারব্রিজ, আবার সাইডে একটি রাস্তা টেম্পোরারি। তো গোসালা মোড় এই চত্বরটি এখন দারুণ কর্মকাণ্ড এখন চলবেই, প্রায় 2-3-4 বছর ধরে তো বলাই যায়। কারণ বিভিন্ন জায়গায় ওভারব্রিজ আমরা দেখছি 4 থেকে 5 বছর। তো এই এখনকার অবস্থা। এই যে হেড মিস্ত্রির সাথে আমরা কথা বলছি, তো মোটামুটি কি মনে হয় আন্ডারপাস কত দিনের কাজ এটি? এটা প্রায় মোটামুটি 2-3 মাস ধরে লাগবে। 2-3 মাস। তো এইটিতে তো ছোট গাড়ি সম্ভবত নাকি? হ্যাঁ, এটা ছোট গাড়ি আসবে, ওই বাইক আর ছোট গাড়ি। বাইক আর ছোট গাড়ি। আর কি কি কাজ? ওই যে সাইডে একটি রাস্তা বড় গাড়ির জন্য, এটা ওভারফ্লাই বড় গাড়ির জন্য এটা হচ্ছে। আচ্ছা, ওভারফ্লাই তো দেরি, মোটামুটি 4-5 বছর। মোটামুটি 4-5 বছর লাগবে। ঠিক ঠিক ঠিক। আর এমনি টেম্পোরারি সাইডে একটি রাস্তা বোধহয় হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো এটা কিভাবে, এই যে ফাটানোর কাজ দেখছি, এই যে গর্ত করা হয়েছে, এটা কিভাবে ফাটানো হচ্ছে? এটা তোমার কেমিক্যাল দিয়ে ফাটানো যাচ্ছে। ওই যে এখানে কেমিক্যাল গর্ত করছি প্রথমে। আচ্ছা, প্রথমে গর্ত, তারপরে এই কেমিক্যাল কেটে এই গাড়া গর্তগুলো ঢেলে দিচ্ছি। আচ্ছা। তারপর তোমার 24 ঘন্টার মধ্যে ফেটে যাচ্ছে এগুলো। বা অটোমেটিক ফেটে যাচ্ছে, মানে ওইরকম যেরকম দেখছি ওইরকম ফেটে যাচ্ছে। তাহলে ওই ডিনামাইট বা ওইসবের কোনো ব্যাপার নেই? বাহ 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 বাহ। তো এটি একটি বিশাল কষ্টসাধ্য ব্যাপার হয়েছে এই চাটানের জন্য, না? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আর বর্ষাকালটিতে তো এইটিতে একটু অসুবিধা হয়তো হবে, জল। এটা তোমার এই ড্রেন করে দিয়ে সাইড সাইডে। আচ্ছা, সাইডে সাইডে ড্রেন থাকবে। ড্রেন থাকবে। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, করো কাজ তাড়াতাড়ি। তো দেখলেন এখন কর্মকাণ্ড এই চলবেই। তো বিশাল কষ্টসাধ্য ব্যাপার, এই যে চাটান কেমিক্যাল দিয়ে ফাটানো হচ্ছে এখন। তো বিরাট ব্যাপার। এই অনেক দিনের দাবি ছিল আমাদের যে গোসালা মোড়ের ওভারব্রিজ কবে হবে। আরও বিভিন্ন জায়গায় যদিও ওভারব্রিজের কাজ বিভিন্ন জায়গায় কিন্তু চলছে, আমরা দেখছি, মানে বিভিন্ন জায়গায় আমরা যদি দেখি, শুধু পুরুলিয়াতেই প্রায় ম্যাক্সিমাম জায়গার ওভারব্রিজের কাজ চলছে, যদি একটু লেংদি হচ্ছে, 4 থেকে 5 বছর। তো আমরা চাইবো যাতে আরও তাড়াতাড়ি হয়। এটিও একটি ডিমান্ড ছিল। আর ওইদিকে তো সদর হসপিটাল এতে গেছে বঙ্গাবাড়িতে, সেই জন্য এটি খুব উপকার হবে। আর এই ওয়েটের দিন থাকবে না, মোটামুটি 4 থেকে 5 বছর।